নিজের পুরান কাপড় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, কই ফালায় না দিয়ে এরে দিয়া দাও। কেন? তোমার সন্তানের সম্মান আছে, তার সন্তানের সম্মান নেই। ঘরের মধ্যে বাচ্চা খাবার জুটা করে ফেলেছে, বলে বাচ্চার খাবার ফেলে না দিয়ে ওই কাজের মহিলার ছেলেরে দিয়া দাও। তোমার সন্তানের প্রতি তোমার মায়া আছে, কাজের মহিলা তার সন্তানের প্রতি মায়া নাই। আর এই জুটাটা কেন খাবে? আমাদের ঘরের মধ্যে প্লেট ভিন্ন করে রেখেছি, যে আমার জন্য একরকম প্লেট, কাজের মহিলার জন্য আরেক রকম প্লেট। এই যে তফাৎ করার অধিকার আপনাকে কে দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে নবীজির কৃতদাসের সন্তান, ওনার নাক থেকে ময়লা পড়তেছে, নবীজি উঠে গেলেন, ওনার নাকটা একটু পরিষ্কার করে দিবেন। তো আম্মাজান আয়েশা দূর থেকে বুঝলেন যে নবীজি যাচ্ছেন ওনার নাক পরিষ্কার করার জন্য। তো তিনি বলেন, ইয়া হুজুর, আপনি থামেন থামেন, আমাকে দেন, আমি পরিষ্কার করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি মনে করেছো? তুমি কি মনে করেছো গোলামের সন্তান আমি পরিষ্কার করে দিচ্ছি এই জন্য আমাকে বলতেছো তুমি পরিষ্কার করবে? না, আমি নবী যেভাবে গোলামের সন্তানদেরকে মহব্বত করি, তুমিও আয়েশা তাদেরকে এরকমই মহব্বত করিও। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, নবীজি উম্মতের এই ছোট ছোট বিষয় পর্যন্ত খেয়াল করেছেন। আর আমরা মানুষকে কিছু বলার আগে তার সম্মানের দিকে খেয়াল করি না, যে কথাটা বললে সে ইনসাল্ট হতে পারে, এই আচরণের মাধ্যমে সে কষ্ট পেতে পারে, এই জিনিসটা আমরা খেয়াল করি না। এমনকি ইহুদিরা আমার নবীর কাছে যখন আসতো তখন তারা বলতো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার উপর মৃত্যু বর্ষিত হোক। কি বর্ষিত? তারা আমার নবীকে ভৎসনা করার জন্য, তিরস্কার করার জন্য এইভাবে যখন বলতো, তখন একদিন আম্মাজান সবকিছুর ব্র্যান্ড আছে, কাফনের ব্র্যান্ড নাই। কথা বলা ঠিক কিনা ধরে বলেন। আপনি দোকানে গেলেন, যদি বলেন যে ভাই আমাকে একটা ব্র্যান্ডের কাফন দেন, দোকানদার আপনাকে পাগল ডাকবে। কারণ কাফন রিক্সাওয়ালারও যেমন, কোটিপতিরও। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন চেষ্টা করবেন বুক ফুলায় মাথা উঁচু করে বাঁচতে। কোথাও মাথা নত করার দরকার, কারণ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? দিতে পারেন কে? আপনার ভান্ডার ভরাই দিতে পারেন কে? কারো কাছে তোয়াজ্জমি করার দরকার। দিলটা ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর প্রেম দ্বারা, আদব দ্বারা ভরপুর রাখবেন। যা চাইবেন রবের কাছে চাইবেন, ইনশাআল্লাহ। জোরে বলেন না ভাইয়া? ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত, আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন, দিবেন, দিবেন। এটাই রবের ওয়াদা।